আমরা সবসময় সড়ক দুর্ঘটনা হইলে আমরা ড্রাইভারদেরকে দোষ দিয়ে থাকি, কিন্তু আমাদের দেখা যায় আমাদের রোড সিস্টেমে ইঞ্জিনিয়ারিং অনেকগুলো প্রবলেম থাকে, যে কারণে একটা বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার রোড ডিভাইডার দিয়ে রাস্তাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, দুটো ওয়ে করা হয়েছে। বাট এই যে এত গ্যাপ, ঠিক আছে, এইখানে একটা গ্যাপের প্রয়োজন আছে, যেহেতু এখানে একটা পেট্রোল পাম্প, সেই ক্ষেত্রে এখানে একটা গ্যাপের প্রয়োজন আছে। এখানে গ্যাপটা দিছে, এটা ঠিক আছে, কিন্তু আবার সামনে আর একটা গ্যাপ, আবার কিছু দূর যাওয়ার পরে আর একটা গ্যাপ, কিছু দূর যাওয়ার পরে আর একটা গ্যাপ। এই যে এত গ্যাপ, এই গ্যাপের কারণে যখনই সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো করতে চাচ্ছে, ইউটার্ন করতে চাচ্ছে, তখনই সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে। আবার দেখেন আপনারা একটা জিনিস, এই যে রোড ডিভাইডারের উপর দিয়ে, এদিকে ঘোরাও, রোড ডিভাইডারের উপর দিয়ে কিভাবে এই যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই তাদের পোস্টার, বিলবোর্ড লাগিয়েছে, যেটাও সড়ক দুর্ঘটনার জন্য এখন একটা মেন কারণ হয়ে গেছে। এখানে রাস্তা দেখানো যায় না, রাস্তা ঠিকমতো ক্লিয়ার বোঝাও যায় না। এই ক্ষেত্রে পুরসভা এখানে উদাসীন, পুরসভাও কোনো কাজ করতে চায় না, এগুলো যে অপসারণ করবে সেটা করতেও ভয় পায়। তা সব কিছুই চলে আসে আলটিমেটলি পুলিশের উপরে। আসলে কি এটা অপসারণ করার দায়িত্ব পুলিশের? এটা কিন্তু কখনোই অপসারণ করার দায়িত্ব পুলিশের না, এটা অবশ্যই পুরসভার দায়িত্ব, কিন্তু পৌরসভাও এ ব্যাপারে উদাসীন। তো সবাইকে এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ যারা এভাবে আপনারা রাস্তার মাঝখান দিয়ে বিলবোর্ড প্রতিষ্ঠা করেছেন, তারা দ্রুত এই বিলবোর্ডগুলো সরিয়ে ফেলা উচিত। আপনারা জনগণের ঈদের শুভেচ্ছা দিয়েছেন, ঈদ শেষ হয়ে গেছে, তারপরেও বিলবোর্ডগুলো রয়ে গেছে, এবং বিভিন্ন কোম্পানিগুলো, আপনারা সেই সুযোগে কোম্পানিগুলোও বিলবোর্ড লাগিয়ে দিয়েছে, যাতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।